কি তুমি কন্ট্রাক্টই করবে? হ্যাঁ মৌ, চাকরির সামান্য বেতন দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, কারণ জীবন মানে যুদ্ধ। আমি যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, আমিও চাই তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমার ভাই এবং তোমার বাবার সমস্ত ভুল ধারণা, মিথ্যা অহংকার ভেঙে দাও। তুমি ঠিক বলেছ মৌ। বিসমিল্লাহ বলে দাও। হে আল্লাহ, বিসমিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের কাজের খবর কি? স্যার, কাজটা আমরা পাইনি। হোয়াট? জি, নতুন কোম্পানি মৌ কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। মৌ কনস্ট্রাকশনের মালিক কে? শিশির চৌধুরী। শিশির চৌধুরী? কি বললে? পিডব্লিউডি 3টে বড় কাজে শিশির পেয়েছে? জি স্যার, 5 কোটি টাকার কাজ। এটা নিশ্চয়ই হাসান চৌধুরীর নতুন চাল। আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। পিডব্লিউডি 3টি বড় কাজই আমি পেয়েছি। সত্যি বলছো? ভাবি, এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না। জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন। হ্যাঁ, ওদেরকে মিষ্টি মুখ করাও। বস। এই তোরা বস। 1 2 3 4 এবার তোমার পালা। হ্যাঁ করো। এবার তোমার পালা। বাবা শিশির, সত্যিই তোমার ভাগ্যটা খুব ভালো। পিডব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাবো। উঠো বাবা, গাড়িতে উঠো। এসো। ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয়ই আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবন এ বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছে? টাকার কোনো বিকল্প নাই। টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই। সব সাফা করে দিব।
সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই। তোরা কি চাস? আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই পুটি কাবাব বানায় ফালা। কি? এই অ্যাটাক! শিশির, এই নাও টাকা। পরে আরো একটা কাজ করতে হবে। টাকার কোনো বিকল্প নাই, শুধু কাজ না চৌধুরী সাহেব। টাকা পাইলে মানুষ সবাই করতেও রাজি আছি। সালাম সাহেব। হাসান, এবার তোমার পালা। নিজ সন্তানকে স্বার্থের কারণে ক্ষমা করেনি, তোমাকে উপর বলা। প্লিজ উঠবেন না, একটু বিশ্রাম নিন। আমার স্বামীকে মেরে আবার হাসপাতালে দেখতে এসেছো, মরেছে কিনা? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের স্বামীকে হত্যা করতে চাও? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাজে দেখতে চাও?
এই মুহূর্তে তুই আমার কোনো কথাই বিশ্বাস করবি না, আমাকে সমস্ত অবাধ সহ্য করতে হবে। বলো ভাইয়া বলো, কি অপরাধ করেছিল আমার স্বামী যে তুমি তাকে এমন নির্দয় ভাবে মেরেছো? বলো, জবাব দাও। জানি জানি জবাব দেবার কোনো ভাষা তোমার জানা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, জীবন মৃত্যুর মালিক হই আল্লাহ। যাও, এই মুহূর্তে তুমি আমার স্বামী থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার মৌ কোথায়? খোদার কাছে লাখ লাখ শুকর, তুমি জ্ঞান ফিরে পেয়েছো। হ্যাঁ, মিস্টার হাসান চৌধুরী যদি সময় মতো আপনার স্বামীকে হাসপাতালে এনে নিজের শরীরের রক্ত না দিতেন, তাহলে হয়তো আপনার স্বামীকে বাঁচানো সম্ভব হতো না। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? ভাইয়া শিশিরকে রক্ত দিয়েছে? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু আমি যে আমার স্বামীর এই অবস্থার জন্য ভাইয়াকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুমি কি করেছো মৌ? তুমি ভাইয়াকে আবার অপমান করেছো? হ্যাঁ শিশির, আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো প্রতিশোধ নেবার জন্য আমাকে খুন করতে চেয়েছিল। না মৌ, ভাইয়া আমাকে মারেনি, আমাকে মেরেছে যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারাই। ও খোদা, যে ভাই আমার স্বামীর জীবন রক্ষা করেছে, আমি তার সাথে এমন দুর্ব্যবহার করেছি। তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাথে দেখতে চাও? রাত 2টো বাজে, হাসান এখনো বাসা ফিরল না। শাহানা, 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 কোথায় গেলে? শাহানা, এই শাহানা। হাসান, হাসান, তোমার কি হয়েছে? না, ওর কথা ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সুখে আমি সুখী হব। কোন কাল বৈশাখীর ঝড়ে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কপুর চাচা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাহানা, আমি তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি আর কোনোদিন মদ খাবো না। তোমার পেটের বাচ্চাকে ছুঁয়ে কসম করছি, যত বড় দুঃখই আমার জীবনে আসুক না কেন, আমি হাসি মুখে বরণ করে নেব, আমি হাসি মুখে বরণ করে নেব, হাসি মুখে বরণ করে নেব। তুমি আবার কাঁদছো? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। প্লিজ তুমি আর কেঁদো না লক্ষ্মীটি। আমাদের মতো ভাইকে না বুঝে বারবার দুঃখ দিয়েছি, অপমান করেছি।
দেখো, করে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। আমাকে দেখো, শুধু তোমাকে সুখী করার জন্য আমার সব কিছু ফেলে চলে এসেছি। তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। তুমি আছো বলেই বেঁচে থাকতে ইচ্ছে করে। জীবনটাকে এত সুন্দর মনে হয়। আমাকে তোমার বুকের মাঝখানে আগলে রেখো। জানো মো, কাল ভাইয়ের কেসের তারিখ। তুমি ভাইকে কেসে জয় করে দিও। হ্যাঁ, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আদালতে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তাই হবে চৌধুরী সাহেব, আগামীকাল আদালতে রায় হবে আপনি নির্দোষ। বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার প্রমাণের জন্য আমি মৃত রহমান চৌধুরীর ছেলে হাসান চৌধুরীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেয়া হলো। মিস্টার হাসান, আপনি তো নিজের চোখে দেখেছেন আপনার চাচা সাদেক আলী চৌধুরী আপনার বাবা এবং মাকে খুন করেছে। জি। আপনি ঘটনাটা খুলে বলুন তো, কিভাবে, কেন আপনার বাবা মা খুন হয়েছিল? আজ থেকে 20 বছর আগে আমি তখন ছোট। আমার চাচা সাদেক চৌধুরী আমার চাচিকে হত্যা করার অপরাধে ফাঁসি হয়ে যাবে বলে উকিলকে দেবার জন্য বাবার কাছে 50,000 টাকা জোরপূর্বক দাবি করে। বাবা খুনি চাচাকে টাকা দিতে রাজি না হওয়ায় আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং আমাদের সমস্ত সম্পত্তির জাল দলিল করে উনি ভোগ করে আসছেন, কিন্তু তাতেও উনি ক্ষান্ত হননি। আমাকে এবং আমার ছোট বোনকেও ওই পাষণ্ড হত্যা করতে চেয়েছিল। তখনই আমি আমার ছোট বোনকে নিয়ে পালিয়ে শহরে চলে আসি। ইউর অনার, ওই খুনিকে এমন শাস্তি দিন যাতে এ ধরনের ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়। ইয়োর অনার, হাসান চৌধুরী দীর্ঘ বক্তব্য শুনে মনে হলো তিনি কোনো সিনেমা অথবা উপন্যাসের গল্প বলছেন। শুধু তাই নয় ইয়োর অনার, তার এই গল্পে এমন কোনো প্রমাণ এবং সাক্ষী নেই যে আমার মক্কেল সাদেক চৌধুরী তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে। অতএব আমি আসামি সাদেক চৌধুরীকে বেকসুর খালাস প্রদানের জন্য অনুরোধ করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত না হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে। ইয়োর অনার, আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে চাই। আপনার পরিচয়? আমি ওই কাঠগড়ায় দাঁড়ানো খুনি আসামি সাদেক আলী চৌধুরীর একমাত্র সন্তান। আপনাকে বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেয়া হলো। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই সাদেক আলী চৌধুরী যে তার বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করেছে সেটা আমার কাছে স্বীকার করেছে এবং এটাও বলেছে তার খুনের কোনো সাক্ষী প্রমাণ নেই। এই খুনের সবচেয়ে বড় প্রমাণ হলো সাদেক আলী চৌধুরী যে সম্পত্তি ভোগ দখল করছে সেটা তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। আপনি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন কেন? ইয়োর অনার, আমি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না। আমি এদেশের একজন সৎ নাগরিক হিসাবে একজন খুনি জঘন্য অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। কারণ আইন সবার জন্য সমান। আইনের চোখে পিতা পুত্র, স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুই মূল্যহীন। প্রকৃত অপরাধীর বিচার না হলে আইনকে সবাই ঘৃণা করবে, ধিক্কার দেবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা এবং কেসের আয়ও ইন্সপেক্টর আলমকে এই জোড়া খুনের রহস্য তদন্ত করে আদালতে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো। কি বললে? তুমি হেরে গিয়েছো? হ্যাঁ শাহানা, আমি শিশিরের কাছে হেরে গেছি। শিশির যদি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে আদালতে সাক্ষী না দিত তাহলে
আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী আজ নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেত। এখন নিশ্চয়ই স্বীকার করবে খুনির সন্তান কখনো খুনি হয় না। হ্যাঁ শাহানা, তার জ্বলন্ত প্রমাণ শিশির আমাকে দিয়েছে। এবার অভিমান ভুলে তুমি শিশির আর মোয়ের সম্পর্কটাকে মেনে নাও। হ্যাঁ, আমরা আগামীকালই মৌদের বাড়িতে যাব। ইলিয়াস। জি বস। আমি চাই হাসান, শিশির এবং ইন্সপেক্টর আলম তদন্ত রিপোর্ট নিয়ে আর কোনোদিন আদালতে আসবে না। ওকে বস। তোর অবস্থা কে করেছে? হাসান চৌধুরীর লোকজনরা ভাবিরে জোর করে তুলে হয়ে গেছে। তোমাকে ডাক্তার দেখিয়ে সোজা মৌদের বাসায় যাব। কথাটা আমিও তোমাকে বলবো বলে ভেবেছিলাম। মিস্টার হাসান চৌধুরী, আপনার অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার স্ত্রীকে রাখুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। এসব তুমি কি বলছো? আপনি ভেবেছেন গুন্ডা দিয়ে মৌকে বাসা থেকে তুলে এনে আমাদের স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের মাঝে ফাটল ধরাবেন? শিশির, তুমি আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি নীরবে হজম করেছি। আল্লাহর কসম, আমার বোনের কিছু হলে আমি তোমাকে জীবিত রাখবো না। ওসব ভনিতা রেখে বলুন মৌকে কোথায় লুকিয়ে রেখেছেন, তা না হলে আমি মৌকে ফিরে পাওয়ার জন্য যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে বাধ্য হব। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভয় দেখাচ্ছ। সেদিন কোথায় ছিল তোমার এই সাহস, যেদিন গুন্ডারা তোমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল? সেদিন যদি এই হাসান চৌধুরী তোমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে কোথায় থাকতো তোমার এই গলাবাজি? কি হতো তোমার প্রিয়তমা স্ত্রী বউয়ের? বলো বলো। ভাবি, যে ভাই বোনের সোহাগ রক্ষা করার জন্য রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল, সেই ভাইকে কখনো তার বোনকে গুন্ডা দিয়ে তুলে আসতে পারে? বলো বলো, পারে? তাহলে তাহলে কে কে মৌকে তুলে নিয়ে গেছে? হ্যালো, শোনো হাসান চৌধুরী, টাকার কোনো বিকল্প নাই। তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বোনের প্রিয় স্বামী শিশিরে লগে নিয়া সোজা শালমন বাংলাতে চলে আসো, তা না হইলে তোমার বোনের ইজ্জত এবং জীবন দুইটাই যাইব। চুপ হারামির বাচ্চা, আমার সামনে দাঁড়িয়ে কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কোন রকম চালাকি করলে তোর বোনের লাখ টাকার সৌভাগ্য তোর বোনা, কথাটা মনে রাখিস। হ্যালো 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 হ্যালো। ভাইয়া, কারা কারা মৌকে কিডন্যাপ করেছে? জানি না, তবে তোমাকে নিয়ে আমাকে আধ ঘন্টার মধ্যে শালবন বাংলোতে যেতে বলেছে, তা না হলে ওরা মৌকে মেরে ফেলবে। না না ভাইয়া, আমরা বেঁচে থাকতে মৌয়ের কোনো ক্ষতি হতে দেবো না। চলুন ভাইয়া, চলুন। টাকার কোনো বিকল্প নাই। মিশা, আমার মৌ কথা বল। আছে মিস্টার শিশির, আছে। একদিন লাটাই ছিল তুমগো হাতে, তোমরা গুড্ডি ইচ্ছা মতো উড়াইছো। আইজ লাটাই আমার হাতে, আইজ গুড্ডি আমি উড়ামু। টাকার জন্য পারি না এমন কোনো কাম নাই, খোদার কসম এমন কোনো কাম নাই। চুপ শয়তানের বাচ্চা, বিড়াল শিকারী কোনোদিন বাঘ শিকার করতে পারে না। অনেক প্রমাণ হইব, কারা বিড়াল শিকারী আর কারা বাঘ শিকারী। মিশা! বল, মৌ কোথায়? বল।
টাকার কোনো বিকল্প নাই, বেশি বাড়াবাড়ি করলে তোমার বউর লাশ দেখতে পাইবা। সাদেক চৌধুরী আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তোমরা এখানেই থাকবা। এই! বাম ছাড়ালে। বোমা, কি হয়েছে বোমা? ড্রাইভার, জলদি গাড়ি বের করো, বৌমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তোমার বৌমাকে হাসপাতালে নেবার জন্যই এসে গেছি। হ্যাঁ, এই নাও তদন্ত রিপোর্ট। ইন্সপেক্টর আলম শেষ। ভাবি, আর হাসপাতালের চেষ্টা করবি না, নাইলে বাচ্চা এখানেই হয় সারু। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এই হাসপাতালটা পছন্দ হয় না। মিশা, টাকার কোনো বিকল্প নাই। দুজনে বান্ধা ভাড়া মিশা, উত্তর বাচ্চা। মিস্টার হাসান, টাকার কোনো বিকল্প নাই। বউরে হাসপাতালে পাঠাইতে চাইলে তাড়াতাড়ি স্ট্যাম্পে সই করো। নাও সই করো। হাসান, হাসান, আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো প্লিজ। নিরঞ্জন খুল। আমি আর সহ্য করতে পারছি না। এবার তোমার পালা বোন জামাই, নেও সই করো। মিশার বাচ্চা, না, আমি সই করবো না। সই করে দে কইতাছিস, নাইলে তোর স্ত্রীর ইজ্জত হরণ করে ফেলামু। না, তোরা আমার বোনের এত বড় সর্বনাশ করিস না। তাইলে ওরা সই করে দিতে বল। শিশির ভাইয়া, ময়ের জন্য আমি আমার জীবনও দিতে পারি। আরে বাহ, আরে বাহ, এরই তো বউয়ের প্রতি স্বামীর মহব্বত। নাও সই করো। ইয়োর অনার, বাদী হাসান চৌধুরী, সাক্ষী শিশির চৌধুরী এবং তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর মিস্টার আলম যেহেতু তদন্ত রিপোর্ট নিয়ে এখনো আদালতে উপস্থিত হচ্ছেন না, সেই হতে প্রমাণিত হয় যে আমার মক্কেল মিস্টার সাদেক চৌধুরী নির্দোষ। টাকার কোনো বিকল্প নাই, মালের কোনো বিকল্প নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় ইয়োর অনার, আসামের বিরুদ্ধে রায় ঘোষণার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে মহামান্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনাকে বক্তব্য পেশ করার অনুমতি দেওয়া হলো। ইয়োর অনার, তদন্ত রিপোর্ট নিয়ে আসার পথে রাস্তায় গুন্ডারা আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে আমার তদন্ত রিপোর্ট ছিনিয়ে নিয়ে গেছে এবং ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার ধারণা ওই গুন্ডারা এই কাজ করা দাঁড়ানো ওই আসামের লোক। অবজেকশন ইয়োর অনার। অবজেকশন ওভাররুলড। ইয়োর অনার,
আমার তদন্ত রিপোর্টে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি সাদেক চৌধুরী আজ থেকে 20 বছর আগে সম্পত্তির লোভে আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে হত্যা করে। তোর ভাবিকে নিয়ে জলদি হাসপাতালে যা। কোনো বিকল্প নাই। অর্ডার অর্ডার অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ প্রদান করিল। আয়শা পড়েন মিস্টার সাদেক, টাকার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ মিশা, থ্যাংক ইউ। তোমার বুদ্ধি আর বিচক্ষণতা দেখে আমি সত্যি মুগ্ধ। তুমি আমার বিচক্ষণতার কথা শুই না আরো মুগ্ধ হইবা মিস্টার সাদেক। টাকার কোনো বিকল্প নাই। তুমি? হ্যাঁ, এখন আমি রাজা আর তুমি প্রজা। ওগো সমস্ত বিষয় সম্পত্তি আমি লেখা নিছি। এইবার মিস্টার সাদেক তোমার সম্পত্তিটা লেখা দাও। বিশা, আমার পোশাক কুত্তা, তোর এত বড় সাহস! চিৎকার করো না, চিৎকার করো না। নাও সই করো। না, আমি সই করবো না। আমি এখন 3 পর্যন্ত গনুম। এর মধ্যে সই তুমি যদি না করো তাইলে তোমার একমাত্র পোলা পিছনে পিরারের লগে বান্ধা আছে। হ্যাঁ, তাহলে তো তোর দলিলে সই করতেই হয়। খবরদার, কেউ পালাবার চেষ্টা করো না। হাসপাতালে বৌমার কাছে যেতে হবে। খবরদার, পালাবার চেষ্টা করবে না। পুলিশের কোনো বিকল্প নাই, আমি যাই। বাবা হাসান, আমি স্বার্থের লোভে অন্ধ হয়ে যে পাপ করেছিলাম, আজ জীবন দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা। শিশির ভাইয়া, উনি শুধু তোমার বাবাই নন, আমারও চাচা। এভাবে কাঁদলে যে চাচার আত্মা কষ্ট পাবে। লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে।
ভাইয়া, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, হাস হাস বলছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমিও আপনাকে না বুঝে অনেক কথা বলেছি, অনেক দুঃখ কষ্ট দিয়েছি। আরে না রে, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, মিসেস হাসানের ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, মা ছেলে দুজনে সুস্থ আছেন। চলুন। বাবা, ও এই, তুমি খুশি হয়েছো? হ্যাঁ শাহানা, আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ভাইয়া, খোকাকে আমার কোলে দাও। কুতুকুতু বাবু, দেখতে ঠিক তোমার মতো হয়েছে। দাও, বাইরে আমার কোলে দাও। দাও না। আসো দাদু ভাই, আসো 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 আসো। দাদু ভাই, এই পৃথিবীতে আইছো, বাইচা থাকা বড় কষ্ট। তোমার লেগে আমরা যুদ্ধ করছি, তুমি আমার লেগে যুদ্ধ করবে না? আরে জীবন মানে যুদ্ধ।